আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আবার স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আমরা ফটোশপের টিউটোরিয়াল শিখব এবং ফটোশপের যারা বিগিনার ইউজার আছেন, মানে আপনি যদি মনে করেন যে একদম ফটোশপ বিগিনার লেভেল থেকে শিখছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে একটা কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ডকে আমরা সেই ব্যাকগ্রাউন্ডের রিমুভ করব এবং টোটাল প্রাইমারি যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটাকে ডেস্ট্রয় না করে। ওকে, অলরেডি আপনারা থাম্বনেলে দেখতে পেরেছেন কোন ধরনের ডিজাইন বা কোন ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো, আমার নাম শাহেদ হাসান, আমি 2015 থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং 2021 থেকে ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইনের পেইড ব্যাচ শুরু করেছি এবং আমার চ্যানেলে ফটোশপ এবং ক্যানভা গ্রাফিক ডিজাইন রিলেটেড সমস্ত টিপস, ট্রিক্স এবং টিউটোরিয়াল অ্যাড করে আসছি। চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন সোজা চলে যাব ভিডিওতে। দেখুন, আমরা একটা ফটো এখানে ওপেন করে নিয়েছি। ওকে, এই ফটোটার দেখুন ব্যাকগ্রাউন্ড পুরো সাদা আছে। যখন আপনি এই রকম টাইপের কোনো ব্যাকগ্রাউন্ড পাবেন যার ব্যাকগ্রাউন্ড সাদা এবং এই ধরনের এই যে ভেতরে কাপড়ের ভেতরের এই জায়গাগুলোর ব্যাকগ্রাউন্ডও আপনাকে রিমুভ করতে হবে। অনেক সময় আমাদের গ্রাফিক্সের কাজ করতে গেলে বিভিন্ন ধরনের পলিথিন, বিভিন্ন ধরনের প্লাস্টিক, বিভিন্ন ধরনের কাপড় বা আমরা যখন হেয়ার রিমুভ করি সেই হেয়ারের ভেতর থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার প্রয়োজন পড়ে যায়। যেমন এখানে কাপড়ের ভেতর থেকে আমাদের এই সাদা জায়গাগুলোকে রিমুভ করার প্রয়োজন পড়ে গেছে বা আমরা এইটাকে রিমুভ করব। এটা কিভাবে করব? এটা করার অনেক রকম পদ্ধতি আছে, বাট আমি একদম বিগিনারদের জন্য ভিডিও তৈরি করি, তাই এই ভিডিওটাও বিগিনারদের জন্য। যদি আপনি অ্যাডভান্স ইউজার হয়ে থাকেন ফটোশপের, তাহলে আপনি ভিডিও স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা দেখতেও পারেন। ওকে, প্রথমে আমরা যে কাজটা করব সেটা আমরা চলে যাব। দেখুন এখানে যদি আপনি ইরেজার টুল নেন, প্রেস করলে ইরেজার টুল, তাহলে আপনি এখান থেকে ডিরেক্টলি দেখুন এইরকমভাবে ইরেজ করতে পারবেন। এইরকমভাবে আপনি ইরেজ করতে পারবেন, ঠিক আছে। কিন্তু এই ভেতরে যখন করবেন দেখুন এই লাল অংশগুলোও কিন্তু ইরেজ হয়ে যাচ্ছে। আবার একটা টুল যদি আপনি ম্যাজিক ইরেজার টুল নেন, তাহলে আপনি বাইরে ক্লিক করলে বাইরের সাদা অংশ তো গায়েব হয়ে যাচ্ছে, ইরেজ হয়ে যাচ্ছে। ভেতরের সাদা অংশ যখনই আপনি ক্লিক করছেন তখন আপনার যে মেইন প্রাইমারি যে এলিমেন্টটা রয়েছে বা সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টটার কিন্তু মেইন যে ফিচার্সগুলো থাকছে বা ডিটেলিংটা ডেস্ট্রয় হচ্ছে। ফলে আপনার কি হচ্ছে, এই জায়গাটার কিন্তু যে প্রপার্টিস থাকছে সেটা নষ্ট হচ্ছে, ফলে আসল জিনিসটা বিগড়ে যাচ্ছে। তাহলে আমরা ভেতরের এইটা কিভাবে করব? দেখুন, প্রথমে আপনারা কি করবেন, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে আসবেন, ঠিক আছে। এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে আপনার কাছে তিনটে অপশানস থাকছে, একটা হচ্ছে ইরেজার টুল, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, আর একটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। আপনাকে সিলেক্ট করতে হবে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, যেটা এই যে ছোট্ট একটা কাঁচি চিহ্ন দেওয়া আছে ব্যাকগ্রাউন্ডের সাথে, এটা সিলেক্ট করবেন। যখনই এটা সিলেক্ট করবেন আপনার উপরে অ্যাকশন বার যেটা আপনি দেখতে পাচ্ছেন, এই বারে চলে আসবেন। এই বারে আসলে আপনার কাছে প্রথমে থাকবে যে টুলটা সিলেক্ট করেছেন সেটা এবং তার কতটা ব্রাশ সাইজ থাকবে, কতটা হার্ডনেস নেবেন এবং কতটা স্পেসিং নেবেন, কোন রোটেশন পদ্ধতিতে নেবেন, সেই অপশানসগুলো। এবং তৃতীয় যে অপশানটা থাকছে, এখানে তিনটে অপশান থাকবে। তিনটে অপশানে দেখুন ড্রপার, প্রথমটাতে দুটো ড্রপার, এটাকে বলা হয় স্যাম্পলিং কন্টিনিউয়াস। আর দ্বিতীয়টাতে দেখুন একটা প্লাস আইকন রয়েছে এবং ড্রপার রয়েছে, এটাকে আমরা বলছি স্যাম্পলিং অনস। আর এটা দেখুন এখানে ছোট ছোট বক্স রয়েছে এবং একটা ড্রপার রয়েছে, এটাকে আমরা বলছি স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াচ। ওকে, তাহলে আমরা কাজ করব স্যাম্পলিং অনস। অতএব আমাকে মাঝখানেরটা সিলেক্ট করে রাখতে হবে। আপনি প্রথমটাও সিলেক্ট করবেন না, লাস্টেরটাও সিলেক্ট করবেন না, সিলেক্ট করবেন মাঝখানেরটা। মাঝখানেরটা সিলেক্ট করার সাথে সাথে আপনাকে চলে আসতে হবে লিমিট বলে একটা অপশান রয়েছে পাশে, লিমিটে চলে আসবেন। লিমিটে আসার পরে দেখুন এখানে আপনি অবশ্যই কন্টাজিয়াস, ফাইন্ডেসেস এই দুটো বাদ দেবেন, দিয়ে আপনি ডিসকন্টাজিয়াসে ক্লিক করবেন। করার পরে টলারেন্স আপনি আপনার মতন করে সেট করে দেখতে পারেন, তবে এটা ছবির উপরে ডিপেন্ড করে কোনটা আপনি একটু বাড়িয়ে একটু কমিয়ে দেখতে পারেন কোন ছবির ক্ষেত্রে সবচাইতে বেশি কার্যকরী হয়। যেমন আমি যদি এখানে ক্লিক করি, দেখুন আমি যদি এখানে সাদা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য ডিসকন্টাজিয়াস ক্লিক করে টলারেন্সের এখানে 80% দিই, তাহলে দেখুন আমি যখন এই ব্যাকগ্রাউন্ডটা এখানে যখন ক্লিক করব, একবার যেখানে ক্লিক করবেন ভালো করে বুঝবেন, এখানে আপনি সিলেক্ট করেছেন স্যাম্পলিং অনস। আপনি যে কালারটা একবার সিলেক্ট করবেন সেই কালারটাই কিন্তু এ রিমুভ করা শুরু করবে। ওকে, যে কালারটা আপনি সিলেক্ট করবেন সেই কালারটা, যদি আপনি এই যে লাল কালার সিলেক্ট করেন তাহলে শুধু লাল কালারই দেখুন স্যাম্পলিং করে করে লাল কালারগুলোকে রিমুভ করা শুরু করবে, ঠিক আছে। অতএব আমার দরকার সাদা কালারগুলোকে রিমুভ করা, তাই একবার ক্লিক করে ওটাকে ক্লিক করে ধরেই রাখবো এবং আমি পেইন্ট করতে থাকবো। যেমন
সাদা যে কোনো জায়গাতে আমি এরকম ধরে রাখলাম এবং আমি এটাকে এইভাবে পেইন্ট করতে লাগলাম। দেখুন এইভাবে পেইন্ট করছি। ভালো করে লক্ষ্য করুন, লাল যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর মধ্যে থেকে কিন্তু সাদা যে ভাবটা, সেই সাদা ভাবটাও কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করবেন, সাদা ভাবটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। তাহলে এখন যদি আমি এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিই, দেখুন এখান থেকে আমি যদি একটা সলিড কালারের ব্যাকগ্রাউন্ড অ্যাড করি, তাহলে দেখুন পুরোপুরি এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানে কালো কালারটা কিন্তু দেখা যাচ্ছে, মানে সি থ্রু হয়ে গেল। ওকে, এইভাবে আমরা এটাকে রিমুভ করতে পারি। আমি যদি কালারটাকে একটুখানি চেঞ্জ করে দিই, দেখুন প্রত্যেকটা কালারই কিন্তু এখানে ভিজিবল হবে, প্রত্যেকটা কালার। তার কারণ আমি এই অপশানটা চুজ করে এই ভেতরের প্রপার্টিসটাকে কি করেছি, আমরা এখান থেকে রিমুভ করে দিয়েছি। ফলে কি হয়েছে, এখান থেকে সি থ্রু হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি এইটা যদি আরও ভিজিবিলিটি রাখতে চান, যেমন এখান থেকে যদি আপনার মনে হয় যে এই লাল অংশগুলো বেশি ইরেজ হয়ে গেছে, তাহলে আপনি টলারেন্সটাকে আরও কমিয়ে দেবেন। ওকে, যেমন আমি যদি আপনাদের একটুখানি দেখাই, আমি যদি টলারেন্সটা এখান থেকে 60% করে দিই। ওকে, 60% করার পরে আমি যদি এখান থেকে স্যাম্পলিং করা শুরু করি, দেখুন এখান থেকে সাদাগুলো আরও কম ইরেজ হচ্ছে। দেখুন সাদাগুলো আরও কম ইরেজ হচ্ছে। সো আপনি এইভাবে টলারেন্সটাতে আপনি যদি চেঞ্জ করেন, তাহলে আপনার বেশি ইরেজ হবে। টলারেন্স বাড়িয়ে দিলে বেশি ইরেজ হবে এবং টলারেন্স কমিয়ে দিলে কম ইরেজ হবে। আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। তাহলে দেখুন এখানে কত সুন্দরভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিলাম। যারা বিগিনার, আশা করি আমি বিগিনারদের বোঝাতে পেরেছি। যারা একদম সারফেস লেভেলে কাজ করতে চান, বা যারা একদম ফটোশপের আজকে থেকে শুরু করলেন, বা আমার ভিডিও শুরু করেই আমার ভিডিও দেখা শুরু করেছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী। আপনারা এই পদ্ধতিতে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আপনি কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং ইন ফিউচার আমার কাছ থেকে আর কি ভিডিও ফটোশপের উপরে দেখতে চান। ওকে, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।